হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সুইডেনের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, যদিও আমাদের দেশের থেকে একটু দেরিতেই দুর্গাপুজো হয়, কিন্তু আজকে যে পুজোটায় যাচ্ছি সেটা একদম আমাদের দেশের সঙ্গে সঙ্গেই হচ্ছে। 26শে সেপ্টেম্বর পুজোটা শুরু হয়েছে। এখানে তো উইকেন্ডে পুজো হয় জানেনই, সবাই উইকডেজে ব্যস্ত থাকে, ছুটি নিতে পারে না। তাই শুক্র, শনি, রবি এই 3 দিন পুজো হয়। আর এদিকে দেখুন, যেতে যেতে দেখি যে বিয়ে হয়েছে, চার্চ থেকে বেরিয়ে সবাই একসাথে কোথাও যাচ্ছে। দাঁড়া, ব্রাইড আসছে কিনা দেখি। ওই তো ব্রাইড। ব্রাইড হ্যাজ এ বেবি অলসো। ওরে বাবা রে, কি সুন্দর দেখতে ব্রাইডটা। কি বিউটিফুল ব্রাইড। হয়ে গেল, এই কজন মিলে বিয়ে। এখানে কোনো বিয়েতে 50 জন লোক মানেই বিশাল ব্যাপার। কোনো রকম অতিরঞ্জিত কিছু হয় না। কাছের কিছু বন্ধু, আত্মীয় স্বজন নিয়ে চার্চে গিয়ে বিয়ে হয়। তারপরে হয় কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়, না তো বাড়িতে একটা ছোট পার্টি। আর এই ডান দিকে বড় কাঁচের বিল্ডিংটা দেখছেন না, এটা এখানকার সব থেকে বড় হসপিটাল। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি, আর অতি কষ্টে আজকে মৈনাকে পাঞ্জাবি পরানো করিয়েছি। ওকে পাঞ্জাবি পরানো মানে যুদ্ধ। আর এই যে পুজোটা, এবার প্রথম বছর আমাদের খুব কাছের এক দিদি সে এই পুজোটা শুরু করেছে। মানে আমি যখন প্রথম সুইডেনে আসি, আমার প্রথম চেনা মানুষ বলতে এই দিদিটা যে পুজোটা শুরু করেছে। তাকে দেখাবো একটু পরে, আপাতত আরতিটা দেখে নিই। আজকে হচ্ছে শনিবার, পুজোটা শুরু হয়েছে শুক্রবার থেকে। আজকে এখানে অষ্টমী আর কালকে লাস্ট নবমী, দশমী। এদিকে ভোগ সন্ধ্যাবেলার দেওয়া হয়েছে খিচুড়ি, বাঁধাকপি, লাড্ডু, চাটনি। এইটার পরেও ডিনার আছে। ডিনারে এখানে অদ্ভুত ভালো খাবার দাবার হয়েছে, যদিও আমি রেজিস্ট্রেশন করার আগেই রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে, তাই আর ডিনার করতে পারিনি কোনো দিনই। আসলে এখানে প্রত্যেকটা পুজোতেই ডিনার বা লাঞ্চ করতে হলে রেজিস্ট্রেশন করতে লাগে। দুর্গাপুজোয় সব বাঙালিরা একসাথে, আর নাচ হবে না তা তো হয় না। আমিও তাই দলে ঢুকে পড়েছি নাচের। এই যে আমার পাশে পিঙ্ক শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন, উনি সম্পূর্ণাদি। উনি এই পুজো শুরু করেন। আর প্রথমবার যে এত ভালো পুজো অর্গানাইজ করবেন, শুধু মহিলারা এই পুজো অর্গানাইজ করেছে, আশাই করতে পারিনি। কিন্তু আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূর, গাড়িতেই প্রায় 1 ঘন্টা মতো লেগেছে আসতে। কাছাকাছি থাকলে রোজ আসা যেত, অনেকক্ষণ থাকা যেত, এই একটা সুবিধা। এইদিকে মিষ্টির স্টলও বসেছে। এই স্টলটা তো আমার সবসময় পছন্দের। যেখানেই স্টল দেয় সেখানেই মিষ্টি আর স্ন্যাক্স কিনে খাই। মিষ্টান্ন নাম, অদ্ভুত ভালো মিষ্টি বানান। বিদেশে দাঁড়িয়ে বাঙালি মিষ্টি পাওয়াটাই হচ্ছে দুর্লভ ব্যাপার। এত ভালো উনি মিষ্টি বানান, মনে হবে যেন কলকাতায় কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছি। এছাড়াও আরও 2টো স্টল ছিল, জামা কাপড়ের একটা, জুয়েলারির একটা, ঠাকুরের জিনিসপত্র, ডেকোরেশন এইসবের। তো মৈনাক সেইগুলো ভিডিও করতে ভুলে গেছে। আমিও মিভান সামলাতে সামলাতে খেয়াল ছিল না। বলেছিলাম না
সব চলে এসছে। সোহাগে চাই বদলি ধলি নাচো তো দেখি সোহাগে চাই। এখন এই 8:30টার মতো বাজে। আমরা এখন যাচ্ছি স্টকহোম সিটির দিকে। আজ একটা হট এয়ার বেলুনের শো আছে। এবার সেটা কীরকম হবে যদিও জানি না, তাও তো চললাম আমরা আর আমাদের একটা বন্ধুর ফ্যামিলি। তারা তাদের গাড়িতে যাচ্ছে, আমরা আমাদের গাড়িতে। কিন্তু সেই পৌঁছে গিয়ে দেখি এত ভিড়, গাড়ি নিয়ে ঢোকাই যাচ্ছে না, গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছে না, সবাই রাস্তার ওপর গাড়ি রেখে দিয়েছে। সেই অনেক দূরে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে আমাদের যেতে হয়েছে। এমনিও সিটিতে পার্কিং পাওয়াটা ভীষণ সমস্যা। যারা অনলি অফিস ওয়ার্কার তারাই এখানে পার্কিং পায়, বাকিদের প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। তাই আমরা কেউই সিটিতে গাড়ি নিয়ে আসতে চাই না, সবাই মোটামুটি অ্যাভয়েড করে। আর একটু এদিক থেকে ওদিক হলেই তো 1000 ক্রাউনের ফাইন। আমরাও খেয়েছি, আমাদের এই বন্ধু যারা যাচ্ছে তারাও ফাইন খেয়েছে। নতুন নতুন গাড়ি চালানো শুরু করলে স্টকহোম সিটিতে এলে ফাইন মোটামুটি অবধারিত। যাই হোক, রাতে স্টকহোমের একটা আলাদাই সৌন্দর্য আছে, বিশেষ করে যখন ক্রিসমাসটা আসবে তখন। এদিকে আমি মাঝপথে নেমে আমার বন্ধুদের গাড়িটায় উঠে পড়েছি, কারণ মৈনাক পার্কিং পায়নি কাছাকাছি, ও মিভানকে নিয়ে দূরে বসে আছে। এই ভিড় ঠেলে মিভানকে নিয়ে আসতে গেলে ও এমনি টায়ার্ড বলে ঘ্যান ঘ্যান করছে, আরও ঝামেলা করতো। আর ওই যে দেখালাম দূরে হট এয়ার বেলুনগুলো, ওইগুলোরই শো হচ্ছে সেই সন্ধ্যা থেকেই। অ্যাটলিস্ট 5 থেকে 6,000 লোক মিনিমাম এই জায়গাটায় রয়েছে, আর মোটামুটি সবারই গাড়ি। আর যাদের গাড়ি নেই বাস স্টপ মোটামুটি উপচে পড়ছে। এসে গিয়ে এখন ফেঁসে গেছি। আমাদের এই জায়গা থেকে বেরোতেই যে ঘন্টা লেগে যাবে গাড়ি নিয়ে, সেটাই একটা সমস্যা। আজ হচ্ছে 3 তারিখ, শুক্রবার। আজকে থেকে আবার আরেক জায়গায় পুজো। আর এখানে না দেখুন, ইন্ডিয়ান আসাম টি পেয়েছি, কিনে এনেছি। মেড ইন ইন্ডিয়া জিনিস দেখলেই মনে হয় যেন কিনে নিয়ে যাই বাড়িতে। তো যাই হোক, চা শেষও হয়ে গেছিলো, তাই এই সুইডিশ দোকানে ইন্ডিয়ান চা পেয়ে কিনে নিয়ে চলে এসেছি। এখানে তো বেশ কিছুদিন খুব ভালো ঠান্ডা পড়েছে, সকালবেলা গরম গরম চা খেতে ভালোই লাগে। যদিও আজ বেশ রোদ ঝলমলে ওয়েদার, অনেক দিন পরে, তাই ভাবলাম ব্যালকনিতে বসে একটু চা খাই। আজ যেহেতু শুক্রবার, মৈনাকের অফিস আছে, মিভানের স্কুল আছে, তারপর ওরা আসলে সব রেডি হয়ে যাব আর একটা পুজোয়, যে পুজোয় মোটামুটি আমরা প্রতি বছরই যাই। মানে আমরা যবে থেকে সুইডেনে এসেছি, দুর্গাপুজোয় যাওয়া যেই শুরু করেছি, এই পুজোটাতেই প্রতি বছর যাই। তাই এরা আমাদের পুরো পরিবারের মতো হয়ে উঠেছে। যাই হোক, কটা জিনিস কিনেছি দোকান থেকে আগের দিন, সুন্দর সুন্দর, ভাবলাম দেখাই আপনাদের। এই বাটিগুলো দেখুন, স্টিলের 4টে সেট, মেড ইন ইন্ডিয়া, মাত্র 30 ক্রোনায় পেয়েছি। যেহেতু মেড ইন ইন্ডিয়া তাই নিয়ে নিয়েছি। আর এখন তো চারিদিকে ক্রিসমাসের সব জিনিসপত্র এসে গেছে, তার জন্য দুটো ক্রিসমাসের জিনিস, একটা কাপ, একটা ল্যাম্প। আমি প্রচণ্ড ক্রিসমাসে ঘর সাজাতে ভালোবাসি। এই একটা ছোট্ট কুকি জার আর একটা কানের দুল, এই কটা জিনিস কিনেছি। সেই যে একটা এক্সিবিশন মতো হয়েছিল, সেই সময় এই ব্লাউজটা কিনেছিলাম শাড়ির সাথে পরার জন্য। প্রচুর লুজ। আমার ব্লাউজগুলো কেনা রেডিমেড, এত সমস্যা হয়, সব ব্লাউজ অল্টার করতে হয়। তো এটা অল্টার করতে বসেছি, আর আমি সেলাই একদম পারি না। তাও যাই হোক করে একটু সেলাই করে নিলাম। এরপর চলুন রেডি হয়ে একটু করে এগোনো যাক। নো সেলফি নাও। আমরা এখন রেডি। কোথায় যাবো? Where will go? দুর্গা ঠাকুর টু ইট ফুড। দুর্গা ঠাকুর কি খালি খাওয়ার জায়গা? হ্যাঁ, yes we'll eat food. Yes. গো। এই যে আমরা রেডি হয়ে গেছি সাজুগুজু করে। এই শাড়িটা আমি কিনেছিলাম, আর মহিলাকে ড্রেসটা দেখালাম না, ঘরে যা পরে সেটা পরেই যাচ্ছে। ইউনিভার্সাল চেনা বাউনের কইতে লাগে না, সব জায়গায় গিয়ে বাউন গিরি করে। ওইনাকে সেই অরেঞ্জ জ্যাকেট, বেজ কালারের প্যান্ট এই পরেই চললো। ওর নাকি পাঞ্জাবি পরে গাড়ি চালাতে অসুবিধা হয়, তাই পরবে না। আমি বললাম পাঞ্জাবিটা নিয়ে নাও, ওখানে গিয়ে পরবে, তাও পরবে না। তো যাই হোক, যার যার চয়েস, জোর করে তো কিছু করাতে পারি না। আর আজকে যেখানে যাচ্ছি সেখানে আজকে ষষ্ঠী পুজো। আজকে সারাদিন মৈনাকের অফিস, মিভানের স্কুল, এই করে যেতে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে। পুজো মনে হয় কমপ্লিট হয়েই গেছে, গিয়ে কালচারাল প্রোগ্রাম, ভোগ এইসবই পাবো। আর এই সূর্য অস্ত যাওয়ার সময় চারিদিকটা পুরো সোনালি হয়ে থাকে, তাই না? চললাম 3 জনে মিলে পুজোতে। আমাদের থেকে বেশি এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে মিভান।
প্রতি বছর দুর্গাপুজোর আগে ও যে কি খুশি, এই যে এত ভোগ রান্না, খাওয়া দাওয়া, গান বাজনা, ঢাকের আওয়াজ ভীষণ পছন্দ করে। আলটিমেটলি তো বাঙালি, যতই ছোট্ট থেকে বিদেশে মানুষ হোক, এইসব ইমোশন কোনোদিন যাবে না। চলে এসেছি বঙ্গীয় সনাতন সমাজের পুজোয়। ভাবতে পারেন নর্ডিকের সব থেকে পুরনো দুর্গাপুজো। একটা আলাদাই গর্ব, আলাদাই ঐতিহ্য এই পুজো নিয়ে। আজকে শুক্রবার, তাই এত ভিড়। শনি রবিবার তো দাঁড়ানোর জায়গা ছিল না। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভোগ। এই পুজোয় খাওয়া দাওয়াও কিন্তু খুব বিখ্যাত এখানে। অসম্ভব ভালো খাওয়া দাওয়া হয়। আর আজকে যেহেতু ষষ্ঠী, আজকে সমস্ত প্রোগ্রাম লোকাল আর্টিস্ট, নিজেদের লোকজন এইসব দিয়ে হবে। আর অষ্টমী, নবমী, দশমীতে পুরো ধামাকা প্রোগ্রাম হয়, সেটাও পরের ব্লগে দেখাবো। যারা স্টেজে গান গাইছিলেন ওনারা সব পুজোর মেম্বার, সব বউরা মেয়েরা একসাথে। আর সুন্দর নাচের প্রোগ্রামও ছিল। নাচটায় মিউজিক দিতে পারলাম না কপিরাইট ইস্যুর জন্য, যদিও পরের ভিডিও দুটোতে পুরোটাই কপিরাইট খাবো, কারণ এত ভালো প্রোগ্রাম, সেগুলো যদি মিউজিক দিয়ে না দিই আপনারা এনজয় করতে পারবেন না। এদিকে মিভান একদম বাবার মতোই লেজি, পা ছড়িয়ে চেয়ারের ওপর শুয়ে বসে সুন্দর কেটে যাচ্ছে। যাই হোক, কালচারাল প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট। আজ তো বলেইছিলাম সব ঘরোয়া প্রোগ্রাম। এরপর ডিনারের পালা। ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস, আলুর দম আর গোলাপ জামুন। আলুর দম মিভানের ভীষণ পছন্দের, আমার মতোই। আমিও আলু খেতে পছন্দ করি। মিভানও যে কোনোভাবেই আলু সেদ্ধ দিলেও খেয়ে নেবে। যাই হোক, অনেক রাত হয়ে গেল, এখন টুকটুক করে বাড়ির পথে যাচ্ছি। এরপরে আসবে অষ্টমী, নবমী, দশমীর ভিডিও। এই দুদিন পুরো ধামাকা হয় এখানে। যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।